لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم وإن عذابي لشديد الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার নিয়ামত বাড়ায়া দে ওয়ালাইন কাফারতুম বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে নাফরমানি করে কুফরি করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার নিয়ামত কমায়া দেই ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন শুধু নিয়ামত কমা দেই এটাই সীমাবদ্ধ না ওই সমস্ত নাফরমান নাশকুর বান্দাদের জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তি রেখেছেন সুতরাং আল্লাহ তাআলার আযাব থেকে গজব থেকে হেফাজত থাকার জন্য মুক্তি থাকার জন্য নাজাত থাকার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আবারও সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা হয়েছে না এই বাচ্চারা বলো আলহামদুলিল্লাহ বাবা তোর কাছে আওয়াজ আছে বাড়াই দে এই যে আমার মাইক্রো বারোটার ভাই কইছি ভরে বাড়াই দিছে সবার কাছে মজুদ থাকে এই দুনিয়া সোনার বাংলাদেশ সবাই কিন্তু খাবার মজুদ রাখে ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে মাহফিলটা একটা ব্যতিক্রমী মাহফিল এটা কোরআনের মাদ্রাসার মাহফিল সুবহানাল্লাহ যেখানে অল টাইম কোরআন শরীফ পড়া হয় সুবহানাল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ দামি শ্রেষ্ঠ কিতাব আল কোরআন যে কোরআন এই বাচ্চারা মুখস্থ করে বাচ্চারা পড়ে ভাইরা আমার এটা এমন একটা কোরআন যে কোরআন যদি আল্লাহ আসমানে নাজিল করতো আসমান তরতর করে কাঁপতো জমিনে নাজিল করলে জমিন তরতর করে কাঁপতো আল্লাহ তাআলা বলছেন যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় তরতর করে কাঁপতো আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ এটাকে বলে রা দুনিয়ার মানুষ লাউ আনজালনা হাযাল কুরআন আল্লাহু আকবার বড় করে বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আমি যদি পাহাড়ের উপর কোরআন নাযিল করতাম পাহাড় তরতর করে কাঁপতো এরপর মক্কাতুল মুকাররমা একটা পাহাড়ের নাম রয়েছে জাবালে রহমত জাবালে কোরআন নাযিলের পাহাড় যেটা ওই পাহাড়ের নামটা কি জানি জাবালে নূর জাবালে নূর ওখানে আমিও গিয়েছি 2 রাকাত নামাজ পড়ে জাবালে নূর ওই পাহাড়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন অর্থাৎ কোরআন নাযিল করেছেন পাহাড়ে বলতে পাহাড়ে না ওই পাহাড়ের মাঝে আমার নবীজি ধ্যান মগ্ন থাকতেন হেরা গুহা যেটাকে বলি আমরা আমি গুহার পাশে 2 রাকাত নামাজ পড়ে এসেছি ওই পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ ধ্যান মগ্ন থাকার কারণে আল্লাহ তাআলা পাহাড়ের উপর কোরআন নাযিল করেন নাই আমার নবীর সিনা মুবারকে কোরআন নাযিল শুরু করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যদি পাহাড়ের উপর কোরআন নাযিল করতাম পাহাড় তরতর করে কাঁপতো জোরে বলি সুবহানাল্লাহ এটা এমন একটা কোরআন সেই কোরআনের মাদ্রাসার মাহফিল যারা কোরআনের পক্ষে কথা বলে যারা কোরআনের পক্ষে থাকে যারা কোরআনের পক্ষে যারা সাইন করে কোরআনের পক্ষে যারা কথা বলে কিয়ামতের দিন হাদিস শরীফে আসছে যেদিন কিয়ামতের দিন মানুষ ইয়া নাফসি বলে কাঁদবে ইয়া সাকি পানি দাও হাকার উঠে যাবে ময়দানে মাশারে আল্লাহ ইয়া নাফসি আমারে বাঁচাও হাকার উঠে যাবে যদি কোরআনের পক্ষে কথা বলে কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন ওই বান্দার পক্ষে স্বয়ং কোরআন তার জন্য সুপারিশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার নবীর হাদিস শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার নবী বলেন উম্মত রে উম্মত
আমার শাফাত, আমার সুপারিশ কবিরা গুনাহগার যারা তাদের জন্য অ্যাকসেপ্টেড হবে, গ্রান্টেড হবে। শাফাআতি লিআহলিয যুনুবি মিন উম্মতি, যারা বড় বড় পাপিষ্ঠ গুনাহগার ছিল তাদের জন্য রাসূলুল্লাহ শাফাআত করবেন। আল্লাহর নবীর শাফাআতের পরে অন্যান্য নবী রাসূলগণ শাফাআত করবেন, সাহাবায়ে কেরাম শাফাআত করবেন, আউলিয়া কেরাম শাফাআত করবেন, উলামায়ে কেরাম শাফাআত করবেন, হাফেজ কোরআনরাও শাফাআত করবে। এরপরেও কোরআন আল্লাহর দরবারে শাফাআত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটি হচ্ছে মাদ্রাসার মাহফিল। আল্লাহর কোরআনুল কারীম থেকে এক টুকরা কালিমা তিলাওয়াত করেছি, ওই দিকে যাচ্ছি না। কোরআনের কথা বললে অল টাইম সময় চলে যাবে। সদা সর্বদা যারা কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআনের যারা আমল করে, কোরআনের আমলকারীদের জন্য আল্লাহ তাআলা বলছেন কি জানি একটা অক্ষর পড়লে 10টা নেকি। যেখানে সুবহানাল্লাহ। এই যে মাহে রমজান আসতেছে, রমজান মাসে যে কেউ একটা অক্ষর পড়ে, এক অক্ষরের সওয়াব মহান আল্লাহ 1 থেকে 7 থেকে 700 গুণ সওয়াব বাড়ায়া দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে শাবান মাস, মাহে রমজান আমাদের সামনে আগমন হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আস্তে আস্তে গ্যাস্ট্রিকও বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গ্যাসও বাড়বে। রমজান কাছাকাছি হচ্ছে, গ্যাসও আস্তে আস্তে বাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষের অজুহাত পেটের মধ্যে টিফাই, হুজুর গ্যাস গ্যাস। আইরে রমজান। হযরতে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে জ্বালানোর আল্লাহর ইচ্ছাই থাকতো তাহলে মহান আল্লাহ রমজান দিতেন না আর সূরা ইখলাস দিতেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের বিনিময়ে উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। কোরআনুল কারীম থেকে এক টুকরা কালিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, প্রাসঙ্গিক আলোচনার গেলাম না, ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ তাআলা বলছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিলেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, কি দুনিয়ার মানুষ জেনে রাখুন, যারা আল্লাহর ইত্তিবা করবে, যারা রাসূলুল্লাহর ইত্তিবা করবে, আল্লাহকে যারা ফলো করবে, আল্লাহর বিধিবিধান মানবে, রাসূলুল্লাহর বিধিবিধান যারা মানবে, আল্লাহ তাআলা বলেন তারা কিয়ামতের দিন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত নবীগণ, শহীদগণ, সালেহগণ, সিদ্দিকগণ তাদের পাশে থাকবে, সাথে তাদের সাথেই থাকবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন তারা কতই না উত্তম বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপটে একটু বলে দিন। আমার নবীর সাহাবী কোন বর্ণনা এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলির যখন কাজকর্ম করতেন, ক্ষেত খামার যখন কাজ করতেন, ফ্যামিলির সাংসারিক যখন কোনো কাজকর্ম করতেন, আমার নবীজির কথা যখন মনে হয়ে যেত, তিনি ধুর মেরে আল্লাহ নবীজির সামনে হাজির হয়ে যেতেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ এদিকে বলে, এরা দুনিয়ার মানুষ যখন নফসের প্রতি জুলুম করো, অত্যাচার করো, গুনার মাঝে সাঁতার কাটো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাউকা, নবীজির দরবারে তোমরা চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপরে তোমরা যখন আমার কাছে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফার লাকুমুর রাসূল, রাসূল তোমাদের পক্ষ হয়ে বায়া হয়ে
মেসেঞ্জার হয়ে উকিলাতি করে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আর রাসূল যখন তোমাদের পক্ষে যখন ক্ষমা চাইবেন তখন তোমরা আমি আল্লাহর তওবাকারী হিসাবে পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে ঘোর মানে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবীজির চেহারা মুবারকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, রাসূলুল্লাহ বারবার বললেন, সাওবান রে তোমার ব্যাপার কি, তোমার সমস্যা কি? তুমি আমার চেহারার দিকে বারবার এইভাবে তাকিয়ে থাকো। মানসিক কোনো সমস্যা আছে, শারীরিক কোনো সমস্যা আছে, কোনো অসুস্থতা আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো সমস্যা নাই। রে সাওবান, রে সাওবান এইভাবে আমার চেহারার দিকে এক দৃষ্টিতে বারবার তুমি তাকিয়ে থাকো, চোখের পলক মারো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ तमाम পৃথিবীর ঘর বাড়ি ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাপ পৃথিবীর সব কিছু রয়েছে, আপনি রাসূলুল্লাহরে বেশি ভালোবাসি, এমন কি আমার জানের চেয়েও আপনি রাসূলুল্লাহরে ভালোবাসি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলি জপতে বকিলামি করবেন না, এগুলি যত জপবেন ততই সওয়াব। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলছেন সুবহানাল্লাহি নিসফুল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীজি বলেন উম্মত রে তুমি যখন একবার সুবহানাল্লাহ পড়ো, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে নেকির পাল্লা সওয়াব দিয়ে অর্ধেক ভরে যায়। আল্লাহর নবী ডাকর উম্মত রে উম্মত একবার সুবহানাল্লাহ বললে নেকির পাল্লা মিজান অর্ধেক সওয়াব দিয়ে ভরপুর হয়ে গেল। উম্মত রে তুমি যখন বলো আলহামদুলিল্লাহ নেকির পাল্লা বাকিটা সওয়াব দিয়ে ফিল আপ হয়ে যায়, ভরপুর হয়ে যায়। উম্মত তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যখন পড়ো আকাশ থেকে জমিন পর্যন্ত যতগুলি পাকা জায়গা রয়েছে তোমার আমলনামা দিয়ে সওয়াব আর সওয়াব দিয়া ভরপুর হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইগুলি বলতে বকিলামি করবেন না আমার ভাইয়ের। আমি বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি, কারণ হলো আমার আরেকটা মাহফিল আছে, ওই দিকে সময়টা দেওয়ার জন্য বারবার ঘড়ির দিকে তাকাই। আপনারা এক্সকিউজ মি, কথা বলবেন না, অ্যাটেনশন প্লিজ, আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করি। আমার ভাইয়েরা যদি মনোযোগ দিয়ে কথা না বলেন কথা বুঝবেন না, শুধু আওয়াজ শুনলেন ওয়াজ শুনলেন না, মজা পাইবেন না, বুঝবেন না। কথা শুনতে হবে মনোযোগ দিয়ে, তাহলে কথা বুঝবেন। আর আল্লাহ কোরআনে বলেছেন বান্দারে যখন তোমার সামনে কোরআন তিলাওয়াত করা হয় মনোযোগ দিয়া কোরআন শুনবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডেকে বলে এরা দুনিয়ার মানুষ, যখন তোমার সামনে কোরআন তিলাওয়াত করা হয় চুপ থাকো, মনোযোগ দিয়া কোরআন শোনো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলে যদি চুপ থাকো মনোযোগ দিয়া কোরআন শোনো আশা করা যায় তোমাদের প্রতি রহম হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ। ওয়াজ তো অনেক ওয়াজ, এটা আবার শাবান মাস, ওয়াজের শেষ নাই। এটা শাবান মাস, এই মাসের অনেক ফজিলত রয়েছে। এই মাসের সবচাইতে দামি একটা রাত হলো যে রাতটা হলো নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্থাৎ 14 তারিখ যে দিবাগত রাত, এটাকে আমরা বলি শবে বরাতের রাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাতের অনেক মর্যাদা। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মতান্তরে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে তিনি হাঁটছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ সুন্দর একটা পাথর দেখতে পারলেন,
পাথরের সামনে তিনি দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ ডেকে বলে, আরে মূসা, এই পাথর কি তোমার কাছে খুব ভালো লাগলো? ওগো আল্লাহ, আমার জীবনে যত পাথর আমি দেখি, যত সুন্দর পাথর আমার জীবনে দেখি নাই। আল্লাহ তাআলা বলে, মূসা রে, এই পাথরটা শুধু উপর সুন্দর না, এই পাথরের ভিতরটাও আরো বেশি সুন্দর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে। বলেন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি বলো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, এই পাথরের ভিতর কি আরো সুন্দর আছে, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, মূসা রে, তোমার হাতের লাঠি দিয়ে তুমি একটু পাথরের মধ্যে আঘাত করো, হালকা করে প্রহার করো। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, দেখতে পারলেন জীবিত একটা মানুষ পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাথরের ভিতর মানুষ ইবাদত করে, তার সামনে জান্নাতি খাবার ফলমূল দেখা যাচ্ছে। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, এই পাথরের ভিতর কয়দিন যাবত তুমি এখানে বসবাস করো, কয়দিন যাবত সেখানে ইবাদত করো? আল্লাহর বান্দা ডাক বলে, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, এই পাথরের ভিতর 400 বছর ধরে ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। বড় করে বলে আল্লাহু আকবার। হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, যে মানুষ একদিন নয়, দুই দিন নয়, 400 বছর ধরে পাথরের ভিতর তোমার ইবাদত করে, আল্লাহ গুনাহ করার কোনো সিস্টেম নাই, গুনাহ করার কোনো মাধ্যম নাই, শুধু তোমারে ডাকে, তোমার ইবাদত বন্দেগী করে, জান্নাত থেকে খাবার আসে, জান্নাত থেকে খাবার খাও। আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, তার মতো ইবাদত করনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে আর কেউ হবে নি, কেউ থাকবে নি। আল্লাহ ডাক দিয়ে বলে, রে মূসা, রে মূসা, একজন নয়, দুইজন নয়, আখিরি জামানায় আমার বন্ধুর উম্মতের মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে। কারণ হলো, আমার উম্মতের মাঝে, আমার নবীর উম্মতের মাঝে একটা রাত দিব, শবে বরাতের রাত। এই রাতে কেউ যদি প্রাণ খুলে মহব্বতের সাথে ইবাদত করে জাগ্রত থাকে, আমি আল্লাহ তার আমলনামায় 400 বছরের সওয়াব দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ওই রাতে ঘুমাইতে চাই কি চাই না? কারা কারা ঘুমাইবেন হাত তুলেন। এবার হাত তুলছে, সব রাতে রাতে ঘুমাইব, বুঝছেন নি মুরব্বী? ওয়াজ শুনে মনোযোগ থাকতে, ও বুঝছে না। হ্যাঁ,
বুঝে নাই, ঠিক আছে, এটাও ঠিক আছে, না বোঝার ব্যবধান হইতে পারে, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমার ভাইরা, এই সময় বরাতের রাতে আল্লাহকে প্রাণ করে মহাব্বতে ডাকতে হবে। তারপরে এই রাতে যারা ইবাদত বন্দেগী যারা করবে তাদের স্পেশাল মর্যাদা, আরো অনেক হাদিস অনেক ইতিহাস রয়েছে, সেদিকে যাচ্ছি না, কথায় কথায় আসলে এই জন্য বইলা পালাইলাম। আমার ভাইরা, বলছিলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন রিওয়ায়াতে আছে মাদারিজুন নবুওয়াতে আছে সাওবান রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নবীজি বললেন, সাওবানের ব্যাপার কি, তোমার সমস্যা কি? মানসিক কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যা? তুমি আমার চেহারার দিকে এইভাবে এক দৃষ্টিতে এক পলকে তুমি তাকায়া রইলে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, না 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 না, মানসিক শারীরিক কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর সব কিছু রয়েছে, এমনকি আমার জানের চেয়ে আপনি রাসূলুল্লাহরে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমি চিন্তা করি, মাঝে মাঝে আমি টেনশন ফিল করি, যখন আপনার ইন্তেকাল হবে, দুনিয়া থেকে আপনি পর্দা করবেন, আপনি জান্নাতের আলা মাকামে নবী রাসূলদের সাথে থাকবেন, আর আমি যদিও জান্নাতে যাই জান্নাতের নিম্ন স্তরে থাকব, আর যদি আমার কর্মের কারণে গুনার কারণে দুজকে যাই তাহলে আপনারে দেখতেই পারবো না। কিয়ামতের দিন আপনারে কোথায় পাবো? জান্নাতে আপনারে কোথায় পাবো? আমি মাঝে মাঝে টেনশনে পড়ে যাই। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ওয়া ইউতি'িল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী আমার, হাবিব আমার, আপনার আশিক পাগল যারা, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা রাসূলুল্লাহর ইত্তেবা করবে, আল্লাহর ইত্তেবা করবে, এমন মানুষগুলি নবী রাসূলদের সাথে, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে একটা গজল গাইলাম, হুস্তুনে হান্নানা, হুস্তুনে হান্নানা, এটা কি? মরা একটা খেজুর গাছের টুকরা, মরা একটা খেজুর গাছের টুকরা উঠা। আমার নবীজি মসজিদে নববী শরীফ বানানোর পরে মিম্বর শরীফ, কাঠের মিম্বর শরীফ তখন হয় নাই, আমার নবীজি একটা মরা খেজুর গাছের ওটার মধ্যে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, ভাষণ দিতেন। মাঝে মাঝে ওইটার মধ্যে আমার নবীজি একটু হেলান দিতেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা সুন্নিদের জন্য একটা মহব্বতের স্লোগান, আর যারা দুশ্মনের রাসূল এটা তাদের জন্য ফালতু স্লোগান। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, নবীজির সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা কাঠের মিম্বর আমরা বানিয়ে দেই। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, কাঠের মিম্বর হয়ে যাক। নবীজির সাহাবীরা কাঠের মিম্বর বানিয়ে দিলেন। এইভাবে কাঠের মিম্বরে আমার নবীজি কথা বলছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এই যে একটা ঘটনা, একজন নয়, দুইজন নয়, প্রায় 10 জন সাহাবী ঘটনাটা বর্ণনা করেছেন। এটা বুখারী শরীফের ঘটনা এসেছে, তিরমিজি শরীফে আসছে, তারপরে শিফা শরীফে আসছে, তিবরানি শরীফে আসছে, মাদারিজুন নবুওয়াতে আসছে, মাসনাবি শরীফে আসছে। অসংখ্য কিতাবের মাঝে সেই ঘটনা এসেছে। আমার ভাইরা, 10 জন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস,
আবু সাঈদ খুদরি সহ 10 জন সাহাবী এই ঘটনা বর্ণনা করেছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুস্তুনে হান্নানা আমার খেজুর গাছ উঠার মধ্যে আমার নবী মাঝে মাঝে হেলান দিয়ে দিয়ে ভাষণ দিতেন, খুতবা দিতেন। যখন কাঠের মিম্বর হয়ে গেল, কাঠের মিম্বর হওয়ার সাথে সাথে আমার নবীজি কাঠের মিম্বরে আমার নবীজি সেখানে ভাষণ দেন, খুতবা দেন, ওয়াজ নসিহত করেন। হঠাৎ একদিন মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ পড়ছিল। অর্থাৎ একটা মা যেরকম বাচ্চা দিলে প্রসব করলে উটনি যেমন বাচ্চা দিলে যেমন ভাবে কাঁদে, ঠিক উটের বাচ্চার মতো উটনির মতো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো। মসজিদে নববীর ভিতরে হাজারো সাহাবী, শত শত সাহাবী। এই সাহাবীদের ভিতরে কারো চেহারার মাঝে কোনো পানি দেখা যায় না, কোনো কান্নার কোনো শব্দ শোনা যায় না, চেহারার মধ্যে কান্নার কোনো ভাব দেখা যায় না, কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি দেখেন আমরা দেখি না, আপনি বুঝেন আমরা বুঝি না। আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে উঠে আসতে করে হুস্তুনে হান্নানা মরা খেজুর গাছের উঠারে জড়াইয়া দল, মরা খেজুর গাছের জড়াইয়া ধরার সাথে সাথে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুস্তুনে হান্নানারে ছড়িয়া দলে বললেন, হুস্তুনে হান্নানা, ব্যাপার কি, সমস্যা কি, কিসের জন্য কাঁদো? হুস্তুনে হান্নানা মরা খেজুর গাছের উঠা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কাঁদি নাই, আপনি আমারে কাঁদাইলেন। আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার। আমি কাঁদি নাই, আপনি আমারে কাঁদাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার মাঝে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, ভাষণ দিতেন, আমার কাছে ভালো লাগতো। আপনি যখন আমার মাঝে খুতবা দেন না, ভাষণ দেন না, আপনার বিরহ বিচ্ছেদ আমি সইতে পারি না। আল্লাহর নবী ডাকবেন, হুস্তুনে হান্নানা, তুমি যদি চাও তাহলে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে তোমাকে একটা তরতাজা খেজুর গাছ বানায়া দেই, এখানে তুমি থাকবে, হাজার হাজার সাহাবীরা হাজিরা তোমার থেকে খেজুর বক্ষণ করবে। আর তুমি যদি চাও জান্নাতের ভিতরে অনন্তকাল জান্নাতে থাকতে, সবুজ শ্যামল একটা গাছ হয়ে, সেটা আমি করে দিতে পারি। হুস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার অল্প দিনের জায়গা বসবাস করতে চাই না, দুনিয়ার অল্প দিনের জিন্দেগিতে থাকতে চাই না, আমি আখিরাতে জান্নাতের ভিতরে আপনার সাথে অনন্তকাল থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। رسالة ইয়া রাসূলুল্লাহ, السنة والجماعة জিন্দাবাদ حضرت مولانا مفتي عبد الحليم الثاني صاحب জিন্দাবাদ জিন্দাবাদ। ওগো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, তোমার জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গোসল গাওয়ার মতো সময় নাই, এরপরে একটু মাঝে মাঝে আমরা গাই, কারণ হলো আমরা সুন্নি মানুষ। নবীজির কাসিদা, নবীজির শের, নবীজির নাত বললে আমাদের অন্তরে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দুশ্মনের রাসূল, নবীজির নাত, নবীজির কাসিদা তাদের কাছে ভালো লাগে না। নবীজির নাত গাইলে তারা কুত্তার মতো দাঁত বার করে ভেটকি মারে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা নবীজির নাত, নবীজির হাম, নবীজির প্রশংসা করলে আমরা খুশি লাগে। খুশি। আল্লাহ কোরআনে আমার নবীর প্রশংসা করেছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল-যাহিরু ওয়াল-বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল-যাহিরু ওয়াল-বাতিন।
আব্দুল হক মুয়াদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করেছেন। এখানে আল্লাহর প্রশংসা রয়েছে, নবীরও প্রশংসা রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক কথা কিন্তু সব কথা বলতে পারবো না। আল্লাহর নবীজিকে ভালোবাসলে, মহব্বত করলেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহর পাশে থাকবেন। একজন সাহাবী আমার নবীজির কাছে হাজির হয়ে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামতের ময়দান কখন কায়েম হবে? আল্লাহর নবী ডাক দিলেন, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করলো? কিয়ামতের জন্য তুমি এমন কি আমল তুমি জমা করেছো, এমন কি আমল তুমি সঞ্চয় করে রাখেছো? ওই সাহাবী ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কিয়ামতের ময়দানের জন্য আমার তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেমন কোনো মুরাকাবা মুশাহাদা, জিকির, আজকার, দান, খয়রাত, তেমন কোনো ইবাদত নাই, তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী ডাকলেন, উম্মত রে সাহাবী, খোদার কসম, তুমি যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কিয়ামতের দিন তুমি রাসূলুল্লাহর পাশেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসার শুধু সিস্টেম হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনারে ভালোবাসি এমনটা না। নবীজির সুন্নতের মাধ্যমে রাসূলুল্লাহরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির সুন্নতের আমল করতে হবে। মুখের মধ্যে দাঁড়িয়ে ওঠান, সুন্দর করে ইসলামিক পোশাক পরেন, টাইট টু টাইট পরেন না, যাতে বসা যায় না, দাঁড়াইয়া প্রস্রাব করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নতি পোশাক পরেন, ঢিলাঢালা পোশাক পরেন। নবীজির সুন্নতের আমল করলে আল্লাহ খুশি হয়ে যান, রাসূলুল্লাহ খুশি হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার তার সাথী সঙ্গীদের সাথে তিনি কোথাও যাচ্ছিলেন। সাথী সঙ্গীরা তারা উলঙ্গ হয়ে তারা নদীতে জাপ দিল, গোসল করলো। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি উলঙ্গ হয়ে গোসল করলাম না, আমার নবীজির হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবীজির হাদিস রয়েছে, তোমরা হাম্মামের ভিতরে উলঙ্গ হয়ে নগ্ন হয়ে প্রবেশ করো না, নগ্ন হয়ে থাকো না। হাম্মাম বুঝেননি? হাম্মাম মানে টয়লেট। এক বেটার ওই বিদেশে গিয়ে চাকরি পাইছে হাম্মামের, তো বেটি হইতেছে, আব্দুল্লাহর মা আমার ফুতে হাম্মামের চাকরি পাইছে। হাম্মাম বুঝেননি? টয়লেটের চাকরি পাইছে। আল্লাহ নবী ডাকলেন, উম্মত রে, টয়লেটের ভিতরে নগ্ন হয়ে প্রবেশ করো না, নগ্ন হয়ে থাকো না। কোন একটা মাসালা রয়েছে, বাথরুমের ভিতরে যদি কেউ পৃথিবীর কেউ না দেখে তারপরে উলঙ্গ হবেন না, উলঙ্গ হয়ে জায়েজ নাই। কারণ হচ্ছে পৃথিবীর যদি কেউ না দেখে, দেখেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, সময় স্বল্পের জন্য বারবার ঘরের দিকে তাকাই আর হুড়াতাড়া করে কথা বলছি। আল্লাহ বলেছেন, বান্দারে, এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো জায়গা নাই, খালবিল নাই, এমন কোনো জায়গা নাই যেটা আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহর কাছে গোপন থাকি। আল্লাহ তাআলা ডাক দিল, বান্দারে, আমাবস্যা অন্ধকার রাতে যদি ছোট্ট একটা পিপিলিকা হাঁটে, সেই ছোট্ট পিপিলিকার পা পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল করে তিনি উলঙ্গ হলেন না। এই রাতে খাবে দেখলেন, স্বপ্নে দেখলেন একটা যুবক আহমদ ইবনে হাম্বল ডাকে, রে আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আহমদ ইবনে হাম্বল জেনে রাখো, তোমার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ এবং রাসূল তোমার প্রতি রাজি আর খুশি। আর আল্লাহ এবং রাসূল খুশি এবং রাজি থাকার কারণে, নবীজির সুন্নতের আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা মাযহাবের ইমাম বানিয়ে দিবেন, যেখানে হাজার হাজার মানুষ তোমার আনুগত্য, তোমারে ফলো করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।